أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع ماله عددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم صدى في أماد ممددة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم এরশাদ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে পানা ছিলছি পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি ধ্বংসমূল প্রতিটি লোকের জন্য যে সামনাসামনি ধিক্কা দেয় পিছনে নিন্দা করে বেড়ায় যে মাল জমা করেছে ও গুনে গুনে রেখেছে সে মনে করে যে মাল তার সাথেই থাকবে কখনো নয় অবশ্যই তাকে এমন জায়গায় ফেলে দেওয়া হবে যা ভেঙে টুকরো টুকরো করে আর সে টুকরো টুকরো করা জায়গাটি সম্বন্ধে তুমি কি জানো সেটা হলো আল্লাহর আগুন যাকে দিল পর্যন্ত গিয়ে পৌঁছবে এ অবস্থায় তারা উঁচু থামে ঘেরাও থাকবে এবং তাদেরকে ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হবে মহান আল্লাহ তাআলা যা বলেছেন সত্য বলেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সত্য বলেছেন বাসাব আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হুমাযা তিলাওয়াত করেছি এবং এর 16 নম্বর বলেছি মহান আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমি কিছু কথা বলবো বাসাব এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী দুনিয়ায় মানুষ যত চেষ্টা প্রচেষ্টা করার জন্য বেঁচে থাকার জন্য কত কিছু করি ভাই সাহেব একদিন এই দুনিয়া ছেড়ে খালিয়াতে চলে যেতে হবে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা ধ্বংস এবং প্রতিটি লোকের জন্য যে সামনাসামনি দেখা দেয় পিছনে নিন্দে করে বেলায় ভাই সাহেব আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ হলেন হাকিম আল্লাহ হলেন কারিম আল্লাহ হল আসমানের মালিক জমিনের মালিক মৃত্যুর মালিক সে আল্লাহর কথা যখন মানুষের কাছে বলা হয় তখন মানুষ ধিক্কার দেয় এবং উল্টা পাল্টা কথা বলে এবং আর মানুষ কী করে পিছনে নিন্দা করে বেড়ায় হুজুর হয়ে গেছে মৌলভী হয়ে গেছে যখন আল্লাহর কথা বলা হয় তখন বলে সব কিছু কেন আমরা জানি তোমাদের বলার দরকার নাই এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে মানুষের যে মনের অবস্থা মানুষ যা কিছু করে আল্লাহ তাআলা তা বলে দিয়েছেন যে ধ্বংসে এমন প্রতিটি লোকের জন্য যে সামনাসামনি দেখা দেয় পিছনে নিন্দা করে বেড়ায় এই জন্য আল্লাহর জমিনে যারা আল্লাহর বিরোধী কার্যকলাপ করে আল্লাহর হুকুম অমান্য করে তাদেরকে আল্লাহ একদিন বিপদে ফেলে দেন এবং বিপদে ফেলেন যে দুনিয়া আর কোনো শক্তি নেই তাকে কিছু করবে এই জন্য আল্লাহ বলছেন ধ্বংস এবং প্রতিটি লোকের জন্য যে সামনাসামনি দেখা দেয় পেছনে নিন্দা করবে বর্তমান যুগে এরকম ঘটনা ঘটেছে ভাই সব মানুষ অনেক ক্ষমতা অনেক কিছু দুনিয়াতে চেষ্টা প্রচেষ্টা করে অনেক কিছু করার জন্য একজন আরেকজনকে করার জন্য মানুষ কত ধরনের চেষ্টা প্রচেষ্টা করে কিন্তু একদিন সমস্ত চেষ্টা ধ্বংস হয়ে যায় আল্লাযী জামআ মালাহু আদাদা যে মাল কামাই করেছে ও গুনে গুনে রেখেছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করে যে মাল তার সাথেই থাকবে মানুষ দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে এত টাকা পয়সা কামাই করে আর গুনে গুনে রেখে সে মনে করে এ মাল আমার সাথেই থাকবে এ মাল কখন অন্য জায়গায় যাবে না কিন্তু আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মাল সব দুনিয়ায় থেকে যাবে আর খালি হাতে মাল ছেড়ে চলে যেতে হবে কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা আল্লাহ বলেন যে তুমি যে দুনিয়ার পিছনে ঘুরে সময় নষ্ট করছো এই দুনিয়া হাল শেষ হয়ে যাবে আর শেষ হয়ে যাওয়ার পর তোমাকে এমন এক জাহান্নামে ঢুকে দেওয়া হবে সেই জাহান্নামে শুধু আগুন আর আগুন হুতামা মান জাহান্নাম আল্লাহ তাআলা যতগুলো জাহান্নাম সৃষ্টি করেছেন প্রতিটি জাহান্নামে শুধু আগুন আর আগুন ওয়ামা আদরাকা মাল হুতামা
আল্লাহ বলছেন এই জাহান্নাম বা হুতামা নামক যে দোজকটির কথা বললাম, এই দোজকটি সম্বন্ধে তুমি কি জানো? নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলালু আলাল আফিদা, এটা আল্লাহর আগুন যাকে দিল পর্যন্ত গিয়ে পৌঁছবে। আল্লাহ বলেন আমি এই আগুন, দুনিয়ার যে আগুন এরকম 70 পাওয়ার আজান, দুনিয়ার যে আগুনে যে তেজ 70 গুণ তেজ সে আগুন আল্লাহ তাআলা জাহান্নামে পড়বে। মানুষ সেখানে মৃত্যু আর হবে না, আল্লাহর কাছে কাকুতি মিনতি করবে, আল্লাহ একটু আসান দাও, একটু শান্তি দাও, কিন্তু কষ্ট আরও বেরিয়ে দেবে, আগুনের ঝাপসা আরও বেশি হয়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুসসাদা, আর এ অবস্থায় তারা আউসুল থামে ঘেরাও থাকবে এবং তাদেরকে বেঁধে দেওয়া হবে। তারা এদিকেও যেতে পারবে না, ওদিকেও যেতে পারবে, তাদের অন্তর দিল পর্যন্ত পুরে সারকার হয়ে যাবে, তবু তারা সেখান থেকে বেরোতে পারবে না। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং তাদেরকে ঢাকনা দিয়ে ডেকে দেওয়া হবে। ভাই সাহেব, দুনিয়ার মানুষ যখন কোনো রান্না বান্না করে, ভাত রান্না করে, উপরে ঢাকনা দিয়ে দেওয়া হয়। মানুষ রাত যখন গরম হয়ে যায় তখন ঢাকনাগুলো ছটফট করে, ঢাকনা যখন খুলে দেওয়া হয় তখন সে পাতিলের ভাত একটু ঠান্ডা হয়, আবার যখন দেওয়া হয় আবার গরম হয়ে যায়। তদ মানুষকে আল্লাহ তাআলা এমন ঢাকনা দিয়ে ডেকে দেবেন, সে ঢাকনা থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। ওটা দিবস পারে 1 দিন 2 দিন, ভাই অনন্তকাল। ভাই সব এই জন্য আমাদের সকলের উচিত এই কোরআন বুঝে বুঝে পড়া, কোরআন পড়ে জীবন গঠন করলে জীবনে এরকম ভুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন যাতে মানুষ পরকালে আল্লাহ জান্নাতে যায়। এই জন্য ভাই সাহেব, দুনিয়ার পর দুটো জিনিস, একটা জান্নাত, একটা জাহান্নাম। এই যে আমাদের সকলের উচিত এই কোরআন জীবন গঠন করতে, আল্লাহ আমাদের জীবন দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।